সে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠে। কী হবে ইংরেজিটি? হি গেটস আপ অ্যাট সানরাইজ। গুড মর্নিং টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি তোমাকে কখনো ভুলব না। কী হবে ইংরেজিটি? আই উইল নেভার ফরগেট ইউ। মানে হচ্ছে, দেখুন এখানে হচ্ছে ফিউচার টেন্সকে ইউজ করা হয়েছে, যে ভবিষ্যতে কখনো ভুলে যাবে না, ওই জন্য নেভার ফরগেট লেখা হয়েছে, আর তার আগে উইল ইউজ করা হয়েছে, ওই জন্য লিখেছি আই উইল নেভার ফরগেট ইউ। ওকে। সন্ধ্যার আগেই বৃষ্টি শুরু হবে, মানে এখানে বোঝাতে চাইছে যে সন্ধ্যা নামবে তার আগেই কিন্তু বৃষ্টি হতে যাবে। ওকে। ইংরেজিটি কি লিখেছি? রেইন উইল বিগিন বিফোর ইভিনিং। ওকে। যেহেতু সন্ধ্যা নামার আগে হবে, ওই জন্য বিফোর কথাটি ইউজ করেছি, বিফোর ইভিনিং। ওকে। এটা কিন্তু ফিউচার ইনডিফিনাইট টেন্স। ওকে। তার মধ্যে একটি ভালো ধারণা এলো। কী হবে ইংরেজিটি? অ্যান গুড আইডিয়া ওয়াকার টু হিম। গুড আইডিয়া মানে হচ্ছে ভালো ধারণা, আর ওয়াকার্ড মানে আসা বা উৎপত্তি হওয়া। ওকে। ওই জন্য লিখেছি অ্যান গুড আইডিয়া ওয়াকার টু হিম। ওকে। এই মোবাইল ফোনটি হয় অকেজো। কী হবে ইংরেজিটি? দিস মোবাইল ইজ ইউজলেস। ওকে। ইউজলেস মানে হচ্ছে বেকার, ওই জন্য লিখেছি দিস মোবাইল ইজ ইউজলেস। ওকে, মানে কোনো কাজে লাগে না, ফালতু। চলো আমরা অরুণের বাড়ি যাই। কী হবে ইংরেজিটি? লেট আস গো টু অরুণস হাউস। এখানে দেখুন প্রস্তাব বোঝাচ্ছে, ওই জন্য লেট কথাটাকে এখানে ব্যবহার করা হয়েছে। তারা তাদের পড়া তৈরি করছে। কী হবে? দে আর প্রিপেয়ারিং দেয়ার লেসন। প্রিপেয়ারিং মানে হচ্ছে তৈরি করা, আর প্রিপেয়ারিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওই জন্য লিখেছি যে তারা তাদের পড়া তৈরি করছে, মানে কি তারা পড়তে বসেছে এবং পড়া নিয়ে আছে, ওই জন্য লিখেছি দে আর প্রিপেয়ারিং দেয়ার লেসন্স। ওকে। কি ভয়াবহ অভিজ্ঞতা। হোয়াট এ হরিবেল এক্সপেরিয়েন্স। হরিবেল মানে হচ্ছে ভয়ঙ্কর। ওকে। আর অভিজ্ঞতা ইংরেজি এক্সপেরিয়েন্স, ওই জন্য লিখেছি। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু বিস্ময়ের সঙ্গে বলছে, ওই জন্য লিখেছি হোয়াট এ হরিবেল এক্সপেরিয়েন্স। রাইট। বৃষ্টির জন্য ম্যাচটি বাতিল হলো। কী হবে ইংরেজিটি? দ্য ম্যাচ ইজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ডিউ টু মানে হচ্ছে জন্য, কিসের জন্য? বৃষ্টির জন্য, ওই জন্য লিখেছে ডিউ টু রেইন। আর ক্যান্সেলড মানে বাতিল করা, ওই জন্য ইংরেজিটি লেখা হয়েছে বা সেন্টেন্সটি লেখা হয়েছে দ্য ম্যাচ ইজ ক্যান্সেলড ডিউ টু রেইন। ওকে। সে এত সৎ যে ঘুষ খাবে না। কী হয় ইংরেজিটি? হি ইজ টু অনেস্ট টু বি ব্রাইব। ব্রাইব মানে ঘুষ খাওয়া। ওকে। তুমি আধ ঘন্টা দেরি করেছো। কী হবে বা কী লিখতে পারি বা কী বলতে পারি? ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। আধ ঘন্টা ইংরেজি কি? হাফ অ্যান আওয়ার। আর দেরি করা ইংরেজি লেট, ওই জন্য লিখেছি ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। ওকে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদের মধ্যে নতুন কিছু জানাতে পেরেছে। আর আমি চেষ্টা করব নেক্সট ভিডিওগুলোতে আরও নতুন নতুন কিছু ইংরেজি যাতে আপনারা শিখতে পারেন সেই ব্যাপারে। ভালো থাকবেন সবাই, আর আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।